আরজিকর হাসপাতালে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে আজ আলিপুরদুয়ার শহরের অন্যতম ব্যস্ততম রাস্তায় বিএফ রোডে এক অভূতপূর্ব দৃশ্যের সাক্ষী থাকল শহরবাসী। কলেজ হল চত্বরে ব্যাংক কর্মচারী এবং পেনশনারদের উদ্যোগে আয়োজিত হল এক বিশাল মানব শৃঙ্খল। এই মানব শৃঙ্খলে শহরের প্রচুর ব্যাংক কর্মচারী এবং পেনশনাররা অংশগ্রহণ করেন। তাদের একটাই দাবি, ন্যায় বিচার। আলিপুরদুয়ারের ব্যস্ততম রাস্তার পাশে এমন গণপ্রতিক্রিয়া অনেকদিন পর দেখা গেল। মানব শৃঙ্খলের মধ্য দিয়ে সাধারণ মানুষের প্রতি হাসপাতালের অবহেলার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন অংশগ্রহণকারীরা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মানব শৃঙ্খলটি বিএফ রোড ধরে কলেজ হল্ট এলাকা জুড়ে বিস্তৃত ছিল এবং অংশগ্রহণকারীরা ন্যায় বিচারের দাবি জানিয়ে একত্রিত হয়েছিলেন। সমগ্র আয়োজনটি শান্তিপূর্ণ হলেও তাদের মুখে ছিল ক্ষোভের আগুন। মানব শৃঙ্খলের মাধ্যমে তারা প্রশাসনের কাছে এই বার্তা পৌঁছে দিতে চেয়েছেন যে এ ধরনের মর্মান্তিক ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচার প্রয়োজন। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। বিশেষ সম্বন্ধে আপনারা মানব শৃঙ্খল অবস্থায় আছেন, সেই বিষয়ে একটু বলবেন ছোট্ট করে। আমাদের এখানে বলার হচ্ছিল, আমরা আমাদের ব্যাংকের স্টাফ এবং পেনশনাররা মিলে আমরা একটা ঠিক করছি, আরজি করে যেভাবে জঘন্য নৃশংস ধর্ষণ এবং হত্যা করা হয়েছে এবং তার পরিপ্রেক্ষিতে কিছু মহল এবং তার মধ্যে গভর্নমেন্টেরও কিছু মহল আছে যেভাবে এটাকে সমাজে বাদ দেওয়ার চেষ্টা করছে এবং যেভাবে এরা সমস্ত প্রমাণ নষ্ট করে দিচ্ছে, তার বিরুদ্ধে আমরা আমাদের সর্বাত্মক আন্দোলনে আমরা নেমেছি এবং এটা সারা বাংলাতে হচ্ছে। এবং যতদিন পর্যন্ত এই বিচার না পাবো, এই পরবর্তী পর্যায়ে আমরা আবার আমাদের আন্দোলনের ঘোষণা করব। সবাইকে নিয়ে, সমস্ত স্টাফ এবং পেনশনারদের নিয়ে আমরা আন্দোলনের ঘোষণা করব। আমরা চাই যে নৃশংস ধর্ষণ এবং হত্যার ঘটনা ঘটছে তার একটা সুষ্ঠু বিচার চাই। যারা সত্যিকারের দোষী তারা যেন শাস্তি পায় এবং আমাদের মেয়ে, আমার যা বয়স তাতে ওর বয়স হয়েছিল আমার মেয়ের মতন, ওর মেয়ের মতন এবং অনেকের বোনের মতন। সেই যেন পরলোকে যে শান্তি পায় এবং তার বাবা মা যেন একটু শান্তি নিয়ে থাকতে পারে যে না, আমার মেয়েকে যে হত্যা করা হয়েছে সেই দোষীরা শাস্তি পেয়েছে। এই দাবি নিয়ে, এই স্লোগান নিয়ে আমরা আজকে এই মানববন্ধনে সামিল হয়েছি এবং যতদিন না হবে এর পরবর্তী পর্যায়ে আমরা আবার সেই আন্দোলনের ঘোষণা করব, তখন আমরা জানিয়ে দেব। আচ্ছা, এটা কি শুধুমাত্র কি এসবিআই না অন্য ব্যাংক? না, সমস্ত ব্যাংক, সমস্ত ন্যাশনালাইজ এবং প্রাইভেট, সমস্ত ব্যাংক, ন্যাশনালাইজ ব্যাংক, প্রাইভেট ব্যাংক, সমস্ত ব্যাংকের সমস্ত কর্মচারী, প্রেজেন্ট কর্মচারী এবং পেনশনার যারা আছে আর কি, সবাই মিলে আমরা এই আন্দোলনের ডাক দিয়েছি। আপনার নামটা একটু বলুন। আমার নাম উৎপল রঞ্জন ঘোষ।